তিনটা প্রশ্ন শিখাইয়া দিলাম। এক নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদকে জিজ্ঞাসা করবা আসহাবে কাহাফ কারা, ওই সমস্ত যুবকদের ঘটনা বর্ণনা করার জন্য যারা 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল, অর্থাৎ আসহাবে কাহাফের যুবকদের ঘটনা বর্ণনা করার জন্য। দুই নাম্বার প্রশ্ন মুহাম্মদকে করবা, ওনাকে জিজ্ঞাসা করবা এমন একজন বাদশার কাহিনী বলার জন্য যে গোটা দুনিয়া ভ্রমণ করেছে, মিনাল কাফ ইলাল কাফ, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেখানে সূর্য অস্ত যায়, অর্থাৎ গোটা দুনিয়া ভ্রমণ করেছে এমন একজন বাদশার কাহিনী বলতে হবে। তিন নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদকে জিজ্ঞাসা করবা রূহ বলতে কি বোঝে। এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর মুহাম্মদ দিতে পারলে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। আর যদি উত্তর না দিতে পারে সে মিথ্যা নবুয়তের দাবিদারের মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ হলো এই তিনটা প্রশ্নের সম্পর্ক একজনের সাথে। চিল্লায় বলেন তিনি কে, জোরে বলেন তিনি কে। তিনটা প্রশ্ন নিয়ে তারা জল জল করে হাসতে হাসতে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় চলে আসলো। কাফেররা বড় অপেক্ষার প্রহর গুনতেছে, অপেক্ষার প্রহর গুনতেছে। আবু জাহেল, উতবা, সাইবা সহ মক্কার বড় বড় কাফেরেরা অপেক্ষার প্রহর গুনতেছে, কখন আসবে কখন আসবে। দুইজন তো চলে আসলো। আসার পরে মানুষগুলা হুমরিকে বলল কি প্রশ্ন শিখায় দিয়েছে মুহাম্মদকে থামানোর জন্য, আটকানোর জন্য তোমাদেরকে কি শিখিয়ে দিয়েছে বলো, কি শিখায় দিয়েছে আগে সেটা বলো। সবাই যখন একত্রিত হলো বলে তিনটা প্রশ্ন শিখায় দিয়েছে। আবু জাহেল বলে থামো, কিছুক্ষণ দেরি করো, আমি আরো কিছু লোক নিয়ে আসি। যদি সহজ প্রশ্ন হয় তাহলে আমাদের এখান থেকে যদি কেউ উত্তর দিয়ে দেয় তাহলে তো মুহাম্মদ এমনি উত্তর দিয়ে দিবে। অনেক লোক সমাগম করলো। লোক একত্রিত করার পরে এবার বলো তোমাদের প্রশ্নগুলা কি শিখায় দিয়েছে। বলে তিনটা প্রশ্ন। এক নাম্বার আসহাবে কাহাফের ঘটনা বলার জন্য যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দুই নম্বর প্রশ্ন কি, এমন একজন বাদশার নাম বলতে যে মিনাল কাফ ইলাল কাফ, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেখানে সূর্য অস্ত যায়, গোটা দুনিয়া ভ্রমণ করেছে এমন একজন বাদশার নাম বলতে হবে। তিন নম্বর প্রশ্ন হলো রূহ বলতে কি বোঝে। এই প্রশ্ন তিনটা মুহাম্মদকে করবা। আর একটা কথা বলে দিয়েছে, ওই দুইজন ব্যক্তি বলতেছে নজর ইবনে হারেস, নজর ইবনে হারেস, ওলিদ ইবনে আবু মুঈন বা উকবা ইবনে আবু মুঈন, এই দুইজন বলতেছে শোনো, একটা সতর্কবাণী করে দিয়েছে, মুহাম্মদ যদি সত্যিকারের নবী হয় এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আর একটা কথা বলে দিয়েছে, উত্তর দেওয়ার সাথে সাথে তারা বলেছে তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। আর বলেছে তার বিরোধিতা করে পশ্চিমকালেও লাভ হবে না, তার বিজয় চূড়ান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আবু জাহেল বলে বিজয় তো পরে, কালিমা পড়বো নাকি পড়বো এটা তো পরের বিষয়, চলো আগে মুহাম্মাদের কাছে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দল বল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাজির। মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমাকে করব। এতদিন পর্যন্ত তো অনেক প্রশ্ন করেছে, তুমি উত্তর দিয়েছো, আমি একা আসছি বা অন্য কেউ একা আসছে। আজকে এই দেখো মক্কার এমন কোনো গোত্রবাহী নাই যে তারা আসে নাই, সকলেই আসছে, আমরা সকলেই একমত। যদি এই তিনটা প্রশ্নের উত্তর সঠিক করে দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা খুশি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন প্রতিদিন তো ওনার কাছে ওহী আসতেছে, নিয়মিত ওহী ওনার কাছে আসতেছে। উনি ধারণা করলেন হয়তো আগামীকালকে বা আজকেই চলে আসবে। উনি বললেন আপনাদের সকল প্রশ্নের জবাব আমি আগামীকালকে দিব। এই কথা বলে তাদেরকে বিদায় করে দিলেন। আর বললেন আপনারা সকলেই আগামীকালকে আসবেন, আপনাদের সকল প্রশ্নের জবাব আমি আগামীকালকে দিব। সকল প্রশ্নের জবাব আগামীকালকে দিব। আগামীকাল একদিন চলে গেল, সকলে আসছে, মুহাম্মদ প্রশ্নের উত্তর দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। উল্লেখযোগ্য কারণ ছিল, পরে বর্ণনা করছি। ওহী বন্ধ হওয়ার কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উনি ইনশাআল্লাহ বলেন নাই, উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, বা ওই সময় ইনশাআল্লাহর গুরুত্বের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। কিন্তু গোটা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এই কাজ থেকে যেন শিক্ষা নিতে পারে গোটা দুনিয়ার মানুষ, এজন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ দিয়া গোটা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে দিলেন। একদিন দুই দিন চলে গেল, আল্লাহর নবীর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে ওহী আসে না। একদিন যাওয়ার পরেই সমালোচনা শুরু হয়ে গেছে। আবু জাহেল, উতবা সাইবা, নজর ইবনে হারিস, ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবু মুঈন, সকল কাফের বেঈমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো কটু কথা নাই, এমন কোনো অপমান নাই, এমন কোনো লাঞ্ছনা বঞ্চনা নাই, আল্লাহর নবীর শানে তারা বেয়াদবি করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হয়ে গেছে, ওনার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলার কিছু তো নাই। এদিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা গোটা মক্কার মধ্যে কাফের বেঈমানেরা ছড়িয়ে দিচ্ছে। গোটা মক্কার মধ্যে কাফের বেঈমানেরা সমালোচনার ঝড় তুলে ফেলছে যে মুহাম্মদ মিথ্যা নবুয়তের দাবিদার। সত্যিকারের নবী দাবি হতো তাহলে তো আমাদের প্রশ্নের জবাবগুলো দিতে পারত, সে তো মিথ্যা নবুয়তের দাবিদার। দেখেন এই বর্তমান জামানার দিকে তাকায় দেখেন, সমালোচনা এত বেশি হয়, বিশেষ করে যেখানে চায়ের আড্ডা আছে, চা দোকানপাট যেখানে আছে, সেখানে সমালোচনা যেন গীবত যেন গীবাতে পরিণত হয়েছে। এখনের অবস্থা যদি এমন হয়, ওই সময়ের অবস্থা কেমন ছিল? মসজিদ থেকে নামাজ পড়ে মাত্র বের হয়েছে, নামাজ পড়ে বের হবে, কিছু দূর যেতেই ইমাম সাহেবের সমালোচনা করে। চিল্লা বলেন ঠিক কিনা? সমালোচনা এমনভাবে করে যে মানুষ, সে একমাত্র পৃথিবীর মানুষ, সে একমাত্র পৃথিবীর মানুষ। আর যদি দুইজন ঝগড়া লাগতে পারে তাহলে দেখবেন যারটা শুনবেন তারটাই ভালো লাগবে, তারটাই ভালো লাগবে। দুইজন ঝগড়া লাগবো, আপনার কাছে এসে বলতেছে, দেখবেন তার মতো নিষ্পাপ এই পৃথিবীতে আর কেউ নাই। আবার আরেক বলেরটা শুনবেন, সে হবে সবচাইতে নিষ্পাপ। এর মানে হলো সে বড্ড ভালো মানুষ, অথচ ভালো মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে এখন খুবই কম আছে। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বরা, কাজটা বড় খোদাকার। চিল্লায় বলেন ঠিক কিনা? চেহারা দেখবেন খুবই সুন্দর চমৎকার, কিন্তু বাটপার, জাতীয় একটা বাটপার। চিল্লায় বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বরা, কাজটা বড় খোদাকার। ওই মানুষের বীরে আজি, ওই মানুষের বীরে আজি আসল মানুষ চেনা দেয়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। চিল্লায় বলেন ঠিক কিনা? কি আপনাদের কাছে পকেট মার নাই? পকেট মার নাই? বিশেষ করে এলাকার মধ্যে থাকার বেশি কথা। অনেক সময় দেখবেন মোবাইল পকেটের মধ্যে আছে, একটু সামনে আগে দেখবেন মোবাইল নাই। শুধুমাত্র পকেট মার মানুষের হক নষ্ট করে তা নয়, সমাজের মধ্যে চাঁদাবাদ আছে নাকি নাই? তারাও তো মানুষ দাবি করে, কিন্তু যারা অন্যের হক নষ্ট করে তারা মানুষ নামের জানোয়ার। চিল্লায় বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে,
ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ যে অমানুষ হয়ে গেছে। আল্লাহ নিজে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ, কিছু মানুষ এমন আছে যারা হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার হক, আপনার হক আপনার কাছে দেয় না। আপনার হকগুলো খেড়ে নেওয়া হয় চাঁদাবাজির নামে, লুটতরাজের নামে। গোটা দুনিয়া শোষণ করতেছে এমন নাফরমান সমাজের মধ্যে আছে নাকি নাই? আছে। তারা নিজেদেরকে মানুষ দাবি করে কিন্তু অমানুষ। যাই হোক, এই যে কিছু মানুষ নামের অমানুষেরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপবাদ এবং গীবত গোটা মক্কার মধ্যে ছড়ায়া দেওয়ার চেষ্টা করতেছে। অথচ এই গীবত হলো মস্ত বড় অন্যায়। সূরাতুল হুমাজ একটা সূরা আছে, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাজের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দেখেন কি বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত বলে, নিন্দা বলে। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। দুর্ভাগ্য তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত বলে, নিন্দা বলে। এই কাজটা, এই দুর্ভোগ যা আল্লাহ বলেছেন, এটা মনে হয় সমাজের 90% মানুষই এর ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলতেছে, শুনুন, দুইটা ব্যক্তির কথা বলেছেন। এক নাম্বার ব্যক্তি হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা বলে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আর যারা সম্পদগুলো জমায়, সম্পদগুলো জমিয়ে গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা ভাবে সম্পদগুলো তাকে অমর বানায়া দিবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তারা হুতামায় নিক্ষিপ্ত হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ নিজেই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, নবী গো, হুতামা কি জিনিস? আপনি জানেন কি হুতামা কি জিনিস? প্রশ্নবোধক চিহ্ন লাগাইয়া দিলেন। জিজ্ঞাসা করতেছে, হুতামা কি জিনিস আপনি জানেন নাকি? আল্লাহ নিজে প্রশ্ন করলেন, আবার আল্লাহ নিজে উত্তর দিলেন। শুনুন, নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ বলেন হুতামা হলো প্রজ্বলিত আগুন। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এটা প্রজ্বলিত আগুন। কেমন আগুন? আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এটা সাধারণ কোনো আগুন নয়, সাধারণ কোনো আগুন নয়। এই আগুনটা কলিজা পর্যন্ত ছিদ্র করে ফেলবে। শুধুমাত্র যারা গীবত বলে, এজন্য মুহতারাম হাজিরিন, গীবত করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্নের উত্তর দিতে পারল না, একদিন 2 দিন চলে গেল। গোটা মক্কার মধ্যে গীবত ছড়ায় বলল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 15 দিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে গেলেন। আর ডেকে ডেকে বলতেছে, মালিক, আমি জানি না আমি কি অন্যায় করেছি, জানি না কি ভুল করেছি, যার কারণে 1 দিন 2 দিন নয় 15 দিন পর্যন্ত হি বন্ধ। মালিক, আমি তো সমাজে চলতে পারি না, কথা বলতে পারি না,
ও রব্বুল আলামিন এই সমস্ত যন্ত্রণা থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহর কাছে যখন প্রার্থনা চাইলাম, সাহায্য চাইলাম, আল্লাহর কাছে যখন আল্লাহর নবী দোয়া করতে থাকলেন, একদিন দুই দিন নয়, 15 দিন ওহী বন্ধ অবস্থা। কেমন একটু তাকায় দেখেন, একটু কল্পনা করুন। মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় লিডারেরা আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ শুরু করে দিয়েছে। এমত অবস্থার মধ্যে 15 দিন উত্তর দিতে পারে নাই। আল্লাহর নবী কোনো রকম বেঁচে আছে, কোনো রকম বেঁচে আছে অবস্থা। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন দোয়া করলেন, 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রব্বুল আলামিন 70,000 নূরের ফেরেশতা এই সূরাতুল কাহাফ নিয়ে অবতীর্ণ করলেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। অন্য অন্য সময় আল্লাহর নবীর কাছে একা আবু জাহেল আসতো, কখনো কোনো সাহাবীর রূপ ধারণ করে, কোনো সাধারণ মানুষের রূপ ধারণ করে, কিন্তু ওই সময় একটা দুইটা আয়াত নিয়ে আসে নাই, কারো রূপ ধারণ করে আসে নাই। একেবারে সূরাতুল কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 110টা আয়াত একেবারে নিয়ে আসলেন। আর একা আসেন নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 70,000 নূরের ফেরেশতা সহ আসলেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর নবীকে 15 দিন পর্যন্ত কেন ওহী বন্ধ ছিল, এই কথা তো আগে জানা দরকার। অগণবিজি শুনুন, একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত কেন ওহী বন্ধ ছিল আল্লাহর নবী, আগে তো আপনাকে এই কথাটা জানতে হবে। ও নবী শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলতেছে, শুনুন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী মুহাম্মদ, ইন ফিউচার, ভবিষ্যতের কোনো কাজ করার সময়, কোনো কথা বলার সময় আপনি বলবেন না আমি আগামীকালকে করব ইনশাআল্লাহ বলা ব্যতি রেখে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। এই কারণে একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী বন্ধ রেখেছেন। ইনশাআল্লাহ বলেন নাই, এই কারণে একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। এই ইনশাআল্লাহ এখন আমরা আমল করি না, ইনশাআল্লাহর আমল করি না, আমরা যা তা বলে দেই, অত সাল এত সাল, কিন্তু আমরা আমল করি না। কিন্তু ইনশাআল্লাহর গুরুত্ব আছে নাকি নাই? আমরা ইনশাআল্লাহ বলতে চাই না। কেমন গুরুত্ব? এই সূরাতুল কাহাফে একটা ঘটনা আসছে। এই যে 3টা প্রশ্ন ছিল, এর মধ্যে একটা প্রশ্ন ছিল এমন একজন বাদশার নাম বলতে হবে যে বাদশা গোটা পৃথিবী ভ্রমণ করেছে। এই বাদশার নাম ছিল বাদশা যুলকারনাইন। যুলকারনাইন একটা স্থানের মধ্যে গেছে। ইনশাআল্লাহর গুরুত্ব বলার জন্য এই ঘটনাটা বলছি। যুলকারনাইন একটা পাহাড়ের মধ্যে গেছে। ওইখানে যাওয়ার পরে কিছু একটা জাতি মানুষদেরকে খুব বিরক্ত করতেছে, খুব বিরক্ত। সকল মানুষেরা ধরছে, বলে বাদশাহ শুনুন, আমাদের এখানে একটা গোষ্ঠী আছে, একটা জাতি আছে, আমাদেরকে অনেক বিরক্ত করতেছে, তাদেরকে আপনি একটু আমাদের কাছ থেকে রক্ষা করে দিন। বাদশাহ যুলকারনাইন কি করলো? অনেক লম্বা ঘটনা, আমার মূল উদ্দেশ্যের মধ্যে আমি যেতে পারবো না, খুব সংক্ষিপ্ত করে বলছি। বাদশাহ যুলকারনাইন একটা সীসা ডালা প্রাচীর গড়ে দিল। এই যে প্রাচীরটা করলেন, সূরাতুল কাহাফে আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত না চাইবেন এই প্রাচীর ইয়াজুজ এবং মাজুজ এরা খুলতে পারবে না। এই এখানে যে তারা বন্দী আছে, প্রতিদিন যখন সকাল হয় তারা এই দেয়ালটাকে ভাঙার জন্য কাজে লেগে যায়, সকলেই মিলে। যখন কাজ করতে 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 একদম শেষ পর্যায়ে যাবে, আবার সেখানে ফিরে আসে। সকালে আবার যখন কাজ করতে যায় দেয়াল ভাঙার জন্য, তখন গিয়া দেখে দেয়াল যেমন ছিল তেমন হয়ে আছে। যে দেয়ালটা বাদশাহ যুলকারনাইন তৈরি করেছিল, এই দেয়ালটা কিয়ামতের কিছুদিন আগে খোলা হবে এই ইনশাআল্লাহর বদৌলতে। এই ইয়াজুজ মাজুজদের যখন বন্ধ করা হয়, তখন তারা প্রতিদিন ওইখান থেকে শুরু করে, যখন বন্দি করেছিল ওই সময় থেকে শুরু করে প্রতিদিন তারা এটা খোলার জন্য, ভাঙার জন্য চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারে না।
এমন সময় ভাঙবে, শুনুন কখন ভাঙবে। দাজ্জালের আলোচনা এখন একেবারে বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবীর একটি হাদিস আছে, যখন সমাজ থেকে দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে, ওয়াজ মাহফিল থেকে, মসজিদের মিম্বর থেকে যখন দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে, ওই সময়ে দাজ্জাল আবির্ভাব হবে। তাহলে এই দাজ্জাল যখন আসবে, দাজ্জাল আসার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। দাজ্জাল কিয়ামতের আগ মুহূর্তে আসবে, আসার পরে মানবতার উপরে চরমভাবে জড়িয়ে পড়বে। সাধারণ মুসলমান যাদের ঈমান একদম দুর্বল, দুর্বল ঈমানদার তো দূরে পড়ে, মোটামুটি ঈমানদার এরাও এই দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে যাবে। এই যে সূরাতুল কাহাফ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, এই সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত যদি কারো মুখস্থ থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের ফিতনা হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহর বলার বরকত দেখেন। বাদশাহ যুলকারনাইন যে দেয়াল প্রাচীর নির্মাণ করেছিল, প্রতিদিন ইয়াজুজ মাজুজের গোষ্ঠীরা প্রতিদিন দেয়ালটাকে ভাঙার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। এমন একটা সময় তাদের আবির্ভাব হবে, দাজ্জাল যখন পৃথিবীর জমিনের মধ্যে আসবে, গোটা দুনিয়ার মধ্যে যখন দাজ্জালের ফিতনা ছড়ায়া যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠাবেন, অনেক দিন পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের নিঃশ্বাসের মধ্যে একটা পাওয়ার দিবেন। এমন একটা পাওয়ার থাকবে, এমন একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিবে, মুজিজা দিবে। নাকের নিঃশ্বাস অতদূর পর্যন্ত যাবে, যতদূর পর্যন্ত ওনার চক্ষু দেখা যায়, যতদূর পর্যন্ত উনি দেখে নাকের নিঃশ্বাস ততদূর পর্যন্ত যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমাদের নিঃশ্বাস সচরাচর এতটুকু আসে বা এতটুকু জুড়ে দিলে কি বলেন, কিন্তু সচরাচর আমাদের ঠোঁটের উপরে আমাদের নিঃশ্বাসগুলো থাকে, এখান থেকে বের হয়ে চলে যায়। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাস হবে যতদূর পর্যন্ত যাবে ওনার চোখের পাওয়ার, ততদূর পর্যন্ত ওনার নাকের নিঃশ্বাস যাবে। চিল্লায় বললেন সুবহানাল্লাহ। যত দাজ্জালের অনুসারীরা থাকবে, যত দাজ্জালের অনুসারীরা থাকবে, সবাই মরে সাফ হয়ে যাবে, গোটা দুনিয়াময় মুসলমানরা বিরাজ করবে। তারপরে আবির্ভাব হবে এই যে ইয়াজুজ মাজুজের গোষ্ঠীরা। তারা কি করবে শুনুন, ইনশাআল্লাহ একদিন একজনে বলে ফেলবে, তারা সকলেই একটা পরামর্শ করবে, শোনো আমরা তো প্রতিদিন কাজ করি কিন্তু কোনো কাজ হয় না, দেওয়ালটা ভাঙতে পারে না, আজকে ইনশাআল্লাহ দেওয়ালটা ভেঙেই ফেলবো। ইনশাআল্লাহ বলে সকালে কাজে লেগে যাবে, কিছুক্ষণ পরে দেখা যাবে গোটা দেওয়ালটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তারা কিন্তু ইমানদার না, হ্যাঁ তারা বনি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, কিন্তু তারা ইমানদার থাকবে না। কিন্তু ইনশাআল্লাহ বলার বদৌলতে শত হাজার হাজার বছর ধরে যে দেয়ালটা ভাঙার চেষ্টা করতেছিল, এই দেয়ালটা ভাঙে নাই। ইনশাআল্লাহ বলার পরে দেয়ালটা ভেঙে ফেলবে। দেয়ালটা ভাঙার পরে, যত ঘটনা বলেই ফেলছি, দেয়াল ভাঙার পরে মানবতার উপরে এমন চরমভাবে ঝাঁপিয়ে পড়বে, তারা দুইভাবে, নবীর হাদিসের মধ্যে আসছে, দুইভাবে বিভক্ত হয়ে ওই যেখান থেকে বাদশাহ যুলকারনাইন আবদ্ধ করে রেখেছিল সেখান থেকে দুইভাবে আসবে। প্রথম ভাগ আসবে, এসে দেখবে আগের দলেরা এমনভাবে খেয়ে গেছে যে তাদের জন্য কিছুই রাখে নাই, তাদের জন্য কিছুই রাখে নাই, পানি পর্যন্ত শুকিয়ে যাবে, এমন অবস্থায় আসবে। গোটা বিশ্বের মধ্যে মানবতার উপরে চরমভাবে আঘাত করবে, যেখানেই মানুষ পাবে সেখানেই হত্যা করবে। এমন একটা সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একদম নিরুপায় হয়ে যাবে। উনি পাহাড়ের মধ্যে চলে যাবেন, পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক এই যে অসহায়, আমরা অসহায় হয়ে গেছি, ও রব্বুল আলামিন ইয়াজুজ এবং মাজুজের গোষ্ঠী থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। কিতাবের মধ্যে আসছে তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ একটা রোগ দিবেন, ঘাড়ের মধ্যে সামান্য একটা ফুরা হবে, এই ফুরা থেকে তাদের এমন আক্রান্ত হয়ে সকল ইয়াজুজ মাজুজের গোষ্ঠীগুলা মারা যাবে। তারপরে গোটা বিশ্বের মধ্যে যখন ইয়াজুজ মাজুজের গোষ্ঠীদের লাশ পড়ে থাকবে, দুর্গন্ধ লাশ, দুর্গন্ধ লাশ, মানুষ চলাফেরা করতে পারে না।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, মালিক এই সমস্ত লাশ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন, লাশগুলাকে পাখি প্রেরণ করবেন, লাশগুলোর মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিবেন, তারপরে দুর্গন্ধ যাবে না। আল্লাহর কাছে আবার দোয়া করবেন, মালিক দুর্গন্ধ তো যায় না, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন একটা ভারী বর্ষণ দিবেন, গোটা পৃথিবীতে, হাদিসের মধ্যে আসছে গোটা পৃথিবীতে একসঙ্গে বৃষ্টি হবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। অন্য সময় আপনাদের এখানে শালনায় বৃষ্টি হলে দেখবেন গাজীপুর মহানগরে বৃষ্টি নাই, গাজীপুর চৌরাস্তায় বৃষ্টি নাই, এক জায়গায় বৃষ্টি হচ্ছে। আমি এমনও দেখি যে রাস্তার ওই পাশে বৃষ্টি আছে, এই পাশে বৃষ্টি নাই, কিন্তু ওই সময় হাদিসে আসছে গোটা পৃথিবী একসঙ্গে বৃষ্টি হবে। বলি না সুবহানাল্লাহ। তারপরে এমন রহমত মুসলমানদের জন্য প্রেরণ হবে, একটা ফল, সামান্য একটা আঙ্গুর ফল একজনের জন্য যথেষ্ট হয়ে যাবে, এত রহমত, এত বরকত দিবে। যাই হোক, ইনশাআল্লাহ বলার গুরুত্ব বলতেছিলেন, ইনশাআল্লাহ বলেছেন। এজন্য ইয়াজুজ মাজুজরা শত লক্ষ লক্ষ বছর পরে যে দেয়ালটা ভাঙতে পারে নাই, ইনশাআল্লাহ বলার পরে ভেঙে ফেলেছেন। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, নবী শুনুন, আপনি ইনশাআল্লাহ বলেন নাই ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। নবী গো, ইন ফিউচার ভবিষ্যতের কোনো কাজ করার সময় আপনি বলবেন না আমি আগামী কালকে করব, ইনশাআল্লাহ বলা ব্যতি রেখে। এই জন্য একদিন দুই দিন নয়, আপনি ইনশাআল্লাহ বলেন নাই, একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। ওহী বন্ধ থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছে, শুনুন ও মুহাম্মদ, একদিন দুই দিন নয়, 15 দিন ওহী বন্ধ ছিল। আর কাফের বেঈমানেরা আপনার কাছে যে প্রশ্নগুলো করেছিল, শুনুন সেই প্রশ্নের সঠিক উত্তর আমি দিচ্ছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। ও নবী মুহাম্মদ শুনুন, কাফের বেঈমানরা যে আপনার কাছে প্রশ্ন করেছে, আসহাবে কাহাফ কারা, 3টা প্রশ্ন যে আপনার কাছে করেছে, 2টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নাজিল করেছেন, আরেকটি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরার মধ্যে সূরা বনী ইসরাঈলে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সত্য ঘটনা শোনাচ্ছে। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে, মুহাম্মদ নাহনু নাকুসু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুনুন, সত্য সত্য ঘটনা আমি শোনাচ্ছি। মানুষ যখন কোনো ঘটনা বর্ণনা করে এর মধ্যে কিছু আগামাতা লাগায় সুন্দর করার জন্য, ঘটনাকে সাবলীল করার জন্য, সুন্দর করার জন্য একটু বাড়ায় বা একটু কমায় নেয়, নিজের মতো করে নেয়। কিন্তু যেখানে আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ যেখানে বর্ণনা করছেন সেখানে সত্য হওয়ারই কথা। এরপরে আল্লাহ স্পেশালভাবে বলেছেন, শুনুন আমি আপনাকে সত্য সত্য ঘটনা শোনাচ্ছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল কয়েকজন যুবক, ঈমানকে আমি বৃদ্ধি করেছিলাম। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নিশ্চয় তারা ছিল কয়েকজন তরুণ যুবক এবং তাদের ঈমানকে আমি বৃদ্ধি করেছিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, যেহেতু ওলামায়ে কেরাম আরও আছেন, অসংখ্য ওলামায়ে কেরাম আছে। এমন একজন আসবেন এখানে আলহামদুলিল্লাহ, মিজানুর রহমান সাইদ সাহেব দামাত বরকাতুহুম, গোটা বাংলাদেশের আলেমদের নয়নের মণি, আলহামদুলিল্লাহ উনি আসবেন। আরও অনেক আলোচক আছেন, আলহামদুলিল্লাহ যথাসময়ে ওনারা চলে আসবেন। খুব সংক্ষিপ্ত করে মূল ঘটনাগুলো আমার বলতে হবে। এই যে কয়েকজন যুবক, ওনারা ছিল তরুণ যুবক। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকায় দেখেন, 7 জন যুবক যাদেরকে আমরা সমন্বয়ক হিসাবে চিনি, কয়েকজন যুবক গোটা একটা দেশের পরিস্থিতি পরিবর্তন করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা?
যুবকরা যদি ইসলামের দিকে ধাবিত হয়, যুবকরা যদি ইসলামের জন্য কাজ করে, তাহলে বিশ্বাস করুন ইসলামের উপকার 100 বৃদ্ধ একদিকে যতটুকু উপকার করবে, একজন যুবক তার চাইতে বেশি উপকার করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যখন এই সমস্ত যুবক, আল্লাহ সত্য সত্য ঘটনা বর্ণনা করছেন, তারা ছিল কয়েকজন তরুণ যুবক। তাদের ঘটনা অনেকেই অনেক দেশে বর্ণনা করেছেন, দেশ যেটাই হোক, কিন্তু এই যুবকদের ঘটনা আল্লাহ সূরাতুল কাহফে তুলেছেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা ছিল কয়েকজন নওজোয়ান তরুণ যুবক, যেই দেশের মধ্যে এই যুবকেরা ছিল তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কেউ বলে রোম দেশে, যেই দেশের মধ্যে যুবকেরা জন্মগ্রহণ করেছিল, ওই দেশের অবস্থা এমন ছিল, গোটা দেশের মধ্যে শিরকে বিমর্জিত ছিল মানুষগুলা। গোটা দেশের মানুষেরা শিরিক করত, তাগুত ছিল। শুধুমাত্র নিজে শিরিক করতো এমনটা না, শুধুমাত্র নিজে শিরিক করতো এমন কিন্তু না, মানুষদেরকে ডাকতো, আসো তোমরা শিরিক করো, মানুষদেরকে জোর করে শিরিকের মধ্যে বিমর্জিত করতো। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। জোর করে তারা মানুষদেরকে ইচ্ছা করে শিরিক করাতো। এবং যে সময় ঘটনাটা হয়েছে, এই সময় তাদের বাৎসরিক একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে অবস্থা এমন ছিল যে আমরা যেমন আল্লাহর নামে কুরবানি করি, আল্লাহর নামে আমরা কুরবানি করি, ওইখানে বিশাল একটি দেবতা রাখা ছিল। এই দেবতার নামে মানুষগুলো এখানে নাচানাচি করতেছে, নাচানাচি করবে আর মদ্যপান করবে, এনজয় করবে, আর দেব দেবীর নামে এখানে জবাই করা হবে, বলি দেওয়া হবে। এমন একটা সিচুয়েশনে ওই সমস্ত যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান দান করেছিল। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা যখন মানুষগুলা মদ নিয়ে নাচ গানের মধ্যে বিভোর হয়ে আছে, এমন একটা অবস্থার মধ্যে ঈমান পাওয়া কতটুকু আপনি ভাবতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে কবুল করলেন। যখন সকল মানুষেরা নাচ গানের মধ্যে ডুবে আছে, এই যে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, সকল মানুষেরা, অনেক মানুষেরা ওয়াজগুলো শুনতেছে কিন্তু এখানে আসতেছে না। কারণ হলো ঈমান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মহাবদৌলত, ঈমানের মহাবদৌলত তাদের অন্তরের মধ্যে এখন পর্যন্ত দেয় নাই। হেদায়েতের নূর তাদের অন্তরের মধ্যে ঢালে নাই, কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে কবুল করেছেন। সকল মানুষেরা যখন নাচ গানের মধ্যে বিভোর হয়ে আছে, এখান থেকে একজন যুবক গাছের তলার মধ্যে এসে বসছে আর মনে মনে ভাবতেছে, হায়রে, নিজ হাতে আমি তৈরি করলাম যে দেবতাকে সকলে সাজদা করতেছে, সকল মানুষেরা এই দেবতার সামনে নাচানাচি করতেছে, আমি তো নিজ হাতে তৈরি করলাম, এমন দেবতাকে কি করে আমি সাজদা করতে পারি? আমার বুঝে আসে না।